তো পরিবারে সপ্তাহে যদি আমরা ২,০০০ টাকা করে রাখি তাহলে সংসার দারুণ চলবে। কিভাবে সপ্তাহে ২,০০০ টাকা করে রাখলে আমাদের সংসারটা উন্নতি হবে? তোমরা বুঝতে পারছো ২,০০০ টাকা মাত্র সংসার? হ্যাঁ, ২,০০০ টাকায় সংসার রাখলেই কিন্তু উন্নতি হবে। চলো আজকে দেখা যাক সেই ভিডিওটা। যারা হচ্ছে প্রথম আছো, যারা প্রথম ভিজিট করছো আমার ভিডিওটা, তারা অনেক লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা হচ্ছে পুরাতন আছে তারা হচ্ছে অনেক ভালোবাসা দিও। আমরা কিন্তু মাস চালাই, আমাদের কিন্তু 30 দিন আছে, একটা হচ্ছে দিন থাকে 30 দিন। 30 দিনে কিন্তু আমরা বুঝতে পারি না আমরা 1 তারিখে কী খাবো, আমরা কিন্তু 2 তারিখে কী খাবো, আমরা হচ্ছে 20 তারিখে কী খাবো। কিন্তু যদি আমরা একটা সপ্তাহে ভাগ করে নিই তাহলে তো আমাদের সংসার চালাতে ইজি হয়ে যাবে। যে যেই টাকাই পাও না কেন সংসার তো চালাতেই হবে। সংসার চালানোর জন্যই তো মানুষ খাটে, ঠিক আছে? তো চলো কীভাবে সংসারের জন্য মাত্র 2,000 টাকা আমাদের হাতে রাখতে হবে। ফার্স্ট উইকে আমি হচ্ছে 2,000 টাকা রাখলাম, আমি 2,000 টাকা নিয়ে রাখলাম। এবার দেখা যায় 2,000 টাকার মধ্যে কত কি কম হতে পারে। আমার ভিডিও হবে আর এখানে মানি সেভ হবে না তা কিন্তু না, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা মানি সেভও হবে, ঠিক আছে? চলো ফার্স্টে যদি আমি সোমবার একটা হিসাব করি, আমাদের হচ্ছে 7 দিন, ঠিক আছে? আমাদের সপ্তাহে হচ্ছে 7টা দিন পরে। সোমবার যদি আমরা মাছ হিসাব করি, 200 টাকা আমরা একটা ভালো মতন হচ্ছে মাছ নিয়ে চলে এলাম। আলু হচ্ছে 5 কেজি, 5 কেজিটা এটা আমি লিখেছি। তোমরা সপ্তাহে আলু হচ্ছে একবারে তুলবে, পেঁয়াজ হচ্ছে সপ্তাহে একবারে তুলবে। আলু আর হচ্ছে পেঁয়াজটাই হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট। আলু যদি তোমার যেখানে মার্কেটে 25 টাকা করে নেবে, তুমি যদি 5 কেজি একসাথে তুলো তোমাকে 22 টাকা করে নেবে। তোমার 3 টাকা করে কিন্তু তোমার সেভ হচ্ছে, ঠিক আছে? তাহলে 3 5 15, 15 টাকা করে, 15 টাকা কিন্তু তোমার 5 কেজি আলুতে কিন্তু মানি সেভ হচ্ছে, ঠিক আছে? এই 15 টাকার সাথে আর 15 টাকা মিলালে কিন্তু তোমার 1 কেজি পেঁয়াজ হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে আমরা কেন সেভ করতে পারি। এবার হচ্ছে কি, পেঁয়াজ 30 টাকা, মানে 1 কিলো পেঁয়াজের দাম 30 টাকা। সবজি হচ্ছে 50 টাকা, সন্ধ্যার টিফিন হচ্ছে 20 টাকা, সকাল হচ্ছে 30 টাকা। টোটাল যদি আমরা একটা বাজেট করি তাহলে হচ্ছে 430 টাকা। সেখানে 7 দিনে কিন্তু আমার হয়ে যাচ্ছে 3,000 টাকার উপরে। তাহলে তো আমার চলবে না, আমাকে বুঝে বুঝে চালাতে হবে। সন্ধ্যার টিফিন, সবজি, ডেলি 50 টাকা সবজি হবে না, কোনো দিন 50 টাকার হবে, কোনো দিন 20 টাকার হবে, কোনো দিন 10 টাকার হবে। যেমন আজকে আমি কচুর লতি নিয়ে এসেছি, ঠিক আছে? আচ্ছা 10 টাকা করে আঁটি, আচ্ছা 10 টাকা করে আঁটি আমি 2 আঁটি নিয়েছি, মানে হচ্ছে 20 টাকার। সেই জায়গায় আমি হচ্ছে আরও 25 টাকার চিংড়ি মাছ নেবো। তাহলে কত হলো? 45 টাকার কিন্তু হয়ে গেল। যদি আমি চিংড়ি মাছ নাও দিই তাহলে আমার কচির লতি দিয়ে এমনি তরকারি ভালো লাগে খেতে। তো আমার সংসার আমাকে বুঝে বুঝে চালাতে হবে যে কীভাবে আমি কোন সবজি কাকে দেবো। আজকে আলুটা খরচা হয়েছে, আজকে আমি ডাল যদি করে দিই তাহলে আমি যে কোনো সবজি কিনে আনবো, সেই সবজির সাথে আলু ভাজা করব, মাছ ভাজা করব। মাছের ঝোল যদি আমি দেবো তো আমার হচ্ছে আলু লাগবে, ডাঁটা লাগবে, বেগুন লাগবে, সেইটা আমার স্কিপ করা যাবে। এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু রান্নাটা করতে হবে, ঠিক আছে? এবার চলো যদি আমি একটা সপ্তাহে আর অন্য একটা বাজার দিই, এটা হচ্ছে ডেলি তোমার যদি 430 টাকার থেকে 300 টাকার মধ্যে তোমাকে ডেলি বাজার রাখতে হবে। এবার যদি আমি আর একটা বাজেট দিই তাহলে দেখো, মাংস আমার একদিন হচ্ছে 1 কেজি মাংস সপ্তাহে একদিন, যেটা আমার হচ্ছে রবিবার। এখন মাংসের দাম কমেছে তাই তোমাদের কিন্তু পারফেক্ট আমি হচ্ছে দামটা বললাম। 180 টাকা করে এখন চিকেন হয়ে গেছে। যদি আমি চিকেনের কথাই বলছি, আমি মটন এখানে আসছি না, সবার ইচ্ছা হতে পারে মটন, যারা মটন খাও, যারা আমার এই ভিডিওটা দেখছো তারা মটন নেবে, ঠিক আছে? এবার হচ্ছে আমি যেহেতু মধ্যবিত্ত দিয়েছি, আমার বাজেটটাই আজকে আছে সপ্তাহে 2,000, সপ্তাহে 2,000 টাকা যে চালায় সে বুঝতে পারে। এবার রইল হচ্ছে রবিবার আমি চিকেন দিলাম। সবজি হচ্ছে আমি 200 টাকার মধ্যে সবজি দিয়েছি, এবং সবজিটা কিন্তু মাস্ট। সবজিটা থাকলে না দেখবে তোমার মাছ মাংসও প্রয়োজন পড়ে না। এমন একটা ধরো পোস্ত দিয়ে ঝিঙে আলু পোস্ত করলে, পটল দিয়ে দোরমা করলে, এরকম করলে, টক ডাল করলে, একটা আম কিনে রাখলে টক ডাল করলে, ওতেই খাওয়া হয়ে যায় মানুষের। মানুষ বুঝে চলতে হবে। সংসারে আছে আমার 2,000, কিন্তু আমি আশা করব আমি সপ্তাহে খাবো 4,000, তা কিন্তু আমার চলবে না। আমার যেমন আছে, আমার যেমন চাদর, আমার সেরকম পা ফেলতে হবে। মাছ আমি 400 টাকা রেখেছি, তাও আমার হচ্ছে এখানে সপ্তাহে 2,000 টাকা, মানে কিন্তু বেশ ভালো বাজার। মানে হচ্ছে সপ্তাহে যদি 2 ইন্টু 4 তাহলে হচ্ছে আমার কিন্তু মাসে 8,000 টাকা খাওয়া খরচ হচ্ছে কিন্তু। আচ্ছা পেঁয়াজ হচ্ছে 100 টাকা, মানে এখানে আমার কিন্তু 30 টাকা করে 3 কেজি পেঁয়াজ আছে। পেঁয়াজ 3 কেজি, আলু হচ্ছে 100 টাকা। টোটাল আমার কিন্তু বাজেট হয়ে যাচ্ছে এখানে আদা রসুন 15 টাকা, টমেটোর হচ্ছে 50 টাকা, ডিম হচ্ছে একটা দিনে 70 টাকা, মানে একদিনের হচ্ছে ডিম, একদিন হচ্ছে মাংস, 2 দিন হচ্ছে মাছ, একদিন হচ্ছে সবজি, আর হচ্ছে আর একদিন হচ্ছে এক্সট্রা তোমরা ইউজ করতে পারো। রাত্রেবেলা অনেক সময় দেখবে দিনে একটু হালকা ফুলকা খায়, রাতে হচ্ছে মাংস চিকেন ফিকেন হোক কিছু আনবে, বা যাও কিছু আনবে।
8,000 টাকায় কিন্তু মাটনে খাওয়া যাবে, মাসে একবার কিন্তু খাওয়া যেতে পারে। তাহলে টোটাল আমার সপ্তাহে কিন্তু বাড়ছে দেখো 1,099, মানে ধরো 1,100 টাকা কিন্তু আমার সপ্তাহে মাত্র বাজার আসছে। তাহলে দেখলে না, আমি দিলাম বাজেট হচ্ছে 2,000 টাকায়, সেখানে আমার 1,100। এবার আমার কিন্তু মানি সেভ হলো, ধরো 1,000 টাকা মানি সেভ হলো, ঠিক আছে। এবার এই 1,000 টাকার মধ্যে আমি আরও সপ্তাহে হচ্ছে 500 টাকা অ্যাড করব, মানে আমার মাংস, আমি সবজি আর একটু দামি, মাছের কোয়ালিটিটা দামি, আমি আরও হচ্ছে আমি এক্সট্রা আরও জুড়ে দিলাম 500 টাকা। তাহলে আমার এতে যদি আরও আমার 500 টাকা আসে, তাহলে কিন্তু আমার থাকছে হচ্ছে 500 টাকা সেভ। এবার তোমাদের কথা বলি, আমি যে দিয়েছি 8,000 টাকা, যদি 2,000 টাকা করে সপ্তাহ থাকে, তাহলে মাসে হচ্ছে 8,000 টাকা আমার খাওয়া খরচ। এই 8,000 টাকার মধ্যে আমাকে চেষ্টা করতে হবে যে সপ্তাহে আমার হচ্ছে 1,500 টাকা করে আমি বাজার করব, 500 টাকা করে আমি সপ্তাহে হচ্ছে সাইড করব, মানে হচ্ছে আমার হচ্ছে 7,500 টাকার মধ্যে, 7,500 টাকার মধ্যে কিন্তু আমাকে সপ্তাহে মাসে আমাকে কিন্তু বাজার করতে হবে। 7,000 টাকার মধ্যে আমাকে কিন্তু চেষ্টা করতে হবে। আমরা কোথা থেকে মানি সেভ করতে পারি? আমরা হচ্ছে ইলেকট্রিক থেকে মানি সেভ করতে পারি। তারপর হচ্ছে আমরা হচ্ছে বাজার হচ্ছে ডেলি বাজার থেকে আমরা মানি সেভ করতে পারি। আমরা হচ্ছে মাসকাবাড়ি বাজার থেকে মানি সেভ করতে পারি। মাসকাবাড়ি বাজার থেকে কেমন, ধরো কথাই বলছি, ধরো আজকে এই মাসে আমার হচ্ছে 500 গ্রাম চিনি বেচেছে, 1 কেজি চিনির দাম 48 টাকা। তাহলে 500 চিনির দাম কত হবে? 500 চিনির দাম হচ্ছে 24 টাকা। তো আমার হচ্ছে 24 টাকা 500 চিনি বেচেছে। যেখানে আমি 2 কেজি আমার চিনি আসে, সেখানে আমি কি করব, 500 অলরেডি আছে, তাহলে আমি 1.5 কেজি চিনি কিন্তু আমি কিনবো। তাহলে আমার হচ্ছে 24 টাকা সেভ হলো। এবার আমরা বলি এই 24 টাকা আবার কি সেভ করবো, কিন্তু এই 24-এর সাথে 20, 30 এরকম জুটতে কিন্তু তোমার একটা দিন 100 টাকা আসবে। তাহলে আমার 100 টাকাই বা কে দেয়, মানি সেভ হবে, বুঝতে পারলে? তো আমি যেটা বলছিলাম, আমাকে খেয়াল করতে হবে ইলেকট্রিকটা আমার বেশি পোড়ালে চলবে না, ঠিকঠাকভাবে চলতে হবে। বাজার খরচ থেকে কিন্তু আমাকে হচ্ছে 500 টাকাও সপ্তাহে আমাকে বার করতে হবে। মাসকাবাড়ি বাজার থেকে আমাকে দেখতে হবে, জিনিস অপচয় করলে চলবে না। সেভটা কোথায় হবে? অপচয় হবে না, আবার কমও হবে না, যাতে টানে টুনে সংসার চলে। টানা টুনা সংসার কিন্তু একদমই ভালো না। সংসারে সবসময় বাড়তি কিছু রাখতে হবে, যেমন হচ্ছে চাল, ডাল, আলু, এগুলো হচ্ছে মা লক্ষ্মী। তারপর হচ্ছে নুন কোনো দিন শেষ হলে চলবে না, হলুদ, এইগুলো হচ্ছে আমাদের মা লক্ষ্মী। এইগুলো টানাটুনি করলে কিন্তু চলবে। এইটা কিন্তু সবসময় একটা করে তোমাদের বেশি রাখতে হবে। আর কিছুই না থাকুক, এই সব কিছু দিয়েই কিন্তু একদিন তোমার খিচুড়ি রান্না হয়ে যাবে, ঠিক আছে? তো আমার চেষ্টা করতে হবে, সব সময় টার্গেট করতে হবে আমাকে কোথা থেকে মানিটা সেভ করতে হবে। তো এইভাবে আমি হচ্ছে সপ্তাহে 2,000 টাকা করে কিন্তু আমি ভালো করে বাজার করতে পারবো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো।